সব সত্যি প্রকাশ। হাদিকে হত্যায় নির্দেশদাতা মির্জা আব্বাসের রক্ষা হল না। ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করা হচ্ছে না মির্জা আব্বাসের। এরপর জানিয়ে দেব বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যে কোনো সময় হতে পারেন আটক। হাদিকে হত্যার আগে কেন স্ত্রীকে সঞ্চয়পত্র কিনে দেয় ফয়সাল? এবার রিমান্ডের সব গোপন তথ্য ফাঁস করল ফয়সালের স্ত্রী। বিএনপিকে ক্ষমতায় বসাতে ভারত ও আমেরিকার গোপন ষড়যন্ত্র ফাঁস, থাকছে প্রমাণসহ বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে প্রমাণ পাওয়া গেল ওসমান হাদি হত্যায় বিএনপি নেতা মির্জা আব্বাসের যোগসূত্র। জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের। এতদিন ভরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনের রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এখন বিএনপি নেতা মির্জা আব্বাস। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সুদূর প্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসি ফুটেজ, কল রেকর্ড এবং সাম্প্রতিক গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহবাচক লেনদেন হয়েছে, যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে মির্জা আব্বাসের নাম। যদিও এই অভিযোগের বিষয়ে মির্জা আব্বাস বা তার পরিবার এখনও প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি দেননি, তবুও তদন্তকারী কর্মকর্তাদের দাবি প্রমাণের শিকল ক্রমশই শক্ত হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের মূল কিলার ফয়সাল করিম মাসুদের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে যে আর্থিক টেল পাওয়া গেছে তা পরোক্ষভাবে এই বিএনপি নেতার ঘনিষ্ঠজনদের দিকেই ইঙ্গিত করছে। এদিকে তদন্তের দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতম কর্মকর্তা প্রকাশ করেছেন, তদন্ত এখন খুবই সেনসিটিভ পর্যায়ে আছে। টাকার প্রবাহ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যানালিসিস করে আমরা নিশ্চিত হয়েছি যে এর পিছনে বড় পলিটিক্যাল শেল্টার ছিল। সেই নামগুলো সামনে আসছে। তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকব। শরীফ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা প্রথম দিক থেকেই দাবি করে আসছিলেন যে এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনো রাজনৈতিক হাত রয়েছে। মির্জা আব্বাসের নাম উঠে আসায় তাদের সেই সংখ্যাই যেন সত্যি হতে চলেছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই অভিযোগ প্রমাণিত হয় তবে এটি হবে বর্তমান রাজনীতির জন্য একটি বিশাল বড় ধাক্কা। হাদি হত্যার বিচার প্রক্রিয়া এবং তদন্তে এর নতুন মোড় মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। টাকার পাহাড়, সীমান্ত পেরিয়ে গোপন বৈঠক আর পর্দার আড়ালে থাকা ক্ষমতাধরদের এক ভয়ঙ্কর ছক। একটি হত্যাকাণ্ড কি কেবলই আক্রোশ, নাকি এর গভীরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার পালা বদলের নীল নকশা? শুটার ফয়সলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেন আর সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক, কি ঘটেছিল সেখানে? আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কেন একই সমীকরণে? গোয়েন্দা তথ্যে উঠে আসা 218 কোটির চেক আর দুবাই কলকাতার সেই গোপন আস্তানা এখন টক অফ দ্য কান্ট্রি। কারা ছিল এই কিলিং মিশনের মাস্টারমাইন্ড, আর কারা যোগান দিয়েছে এই বিপুল অর্থের? সব জল্পনার অবসান ঘটিয়ে আজ উন্মোচিত হবে হাদি হত্যার পেছনের হাড়হীন করা সেই সত্য কাহিনী। হাদি হত্যার তদন্তে নামতেই বেরিয়ে আসছে একের পর এক রাঘব বোয়ালদের নাম, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তদন্তকারীদের দাবি, গত 6 মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল। রিমান্ডে থাকা এই নেতার কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন গোয়েন্দা সংস্থার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদই বেরিয়ে এসেছে এক অদ্ভুত লুকোচুরির গল্প, যেখানে প্রশাসন আর রাজনীতি মিলেমিশে একাকার। কেবল একজন শুটার নয়, এই মিশনের পেছনে কাজ করেছে দেশি ও বিদেশি একাধিক প্রভাবশালী সিন্ডিকেট। এদিকে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিল শুটার ফয়সালের স্ত্রী সামিয়া। আজকের প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই সকল না জানা সত্যগুলো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার পর থেকে আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি।
53টি ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংকে থাকা 6.5 লাখ টাকা বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। ফয়সালের এসব লেনদেনের মধ্যে 65 লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামব আমরা। খুঁজে বের করার চেষ্টা করব হাদিকে হত্যার ঠিক 1 মাস আগে কেন ফয়সাল 65 লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা অনুসন্ধান টিমের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান ব্যবসার কথা বলে 2023 সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটির নামের হিসাবে গত বছরের 3 নভেম্বর জমা হয়েছে 42 লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে 4 নভেম্বর অ্যাপল সফট আইটির হিসাব থেকে 65 লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। ফয়সালের স্ত্রী রিমান্ডে জানিয়েছে ঘটনার একজন এক ধরনের ভূমিকা পালন করেছে। কেউ ঘটনার পূর্ববর্তী সময়ে সেগুলো জানার সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময় তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং অস্ত্র সরবরাহ করেছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সে বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে আরও কিছু হাড় হিম করা তথ্য। যমুনা ফিউচার পার্কের একটি বেসরকারি ব্যাংক শাখা থেকে একটি পে অর্ডারের মাধ্যমে 58 লাখ টাকা জমা হয় মিডল্যান্ড ব্যাংকের রূপনগর উপশাখায়। সেখান থেকে 16 লাখ টাকা বাদ দিয়ে বাকি 42 লাখ টাকা পাঠানো হয় এনআরবিসি ব্যাংকের মিরপুরের বেনারসি পল্লী শাখায়। সেখানে শুটার ফয়সালের অ্যাপলস অফ আইটি নামের একটি অ্যাকাউন্টে সেই টাকা জমা হয়। আগে থেকে থাকা অর্থসহ মোট ব্যালেন্স দাঁড়ায় 65 লাখ টাকা। পরবর্তীতে এই পুরো 65 লাখ টাকা ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার একই শাখার ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। হত্যাকাণ্ডের ঠিক 1 মাস আগে 4 নভেম্বর সেই টাকা দিয়েই তারা সঞ্চয়পত্র কেনে। পরে সেই সঞ্চয়পত্র গোয়েন্দা পুলিশ ও সিআইডির তদন্তে আসে। জিজ্ঞাসাবাদে সামিয়া জানান হত্যার আগেই ফয়সাল পুরো পরিকল্পনা করে রেখেছিল। হত্যা কিভাবে হবে, দেশ ছাড়ার পথ কি হবে এবং দেশ ছাড়ার পর পরিবার কিভাবে চলবে। সে কারণেই স্ত্রীর ভরণ পোষণের জন্য এই 65 লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয়েছিল, যাতে প্রতি মাসে লাভের টাকা দিয়ে পরিবার চলতে পারে। তবে তারা মাত্র 1 মাসের মুনাফা তুলতে পেরেছিল। এরপর পুরো টাকাই ফ্রিজ হয়ে যায় এবং আদালতের মাধ্যমে সঞ্চয়পত্রটি অবরুদ্ধ করা হয়। ঢাকায় তার পরিকল্পনা ব্যর্থ হলেও ভারতে পালানোর পরিকল্পনায় ফয়সাল সফল হয়। বর্তমানে সে ভারতেই অবস্থান করছে। বিভিন্ন ভিডিও বার্তায় সে নিজেকে নির্দোষ দাবি করলেও গোয়েন্দা পুলিশের হাতে থাকা ব্যাংক লেনদেন, আর্থিক ট্রেল এবং পরিকল্পনার তথ্য স্পষ্টভাবে প্রমাণ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে ফয়সালের সরাসরি সম্পৃক্ততা। তদন্তে আরও জানা গেছে 2025 সালেই তার লেনদেন হয়েছে প্রায় 1,74 লাখ টাকা, যার একটি অংশ থেকেই এই 65 লাখ টাকা আলাদা করা হয়েছিল। এখন সিআইডি খতিয়ে দেখছে কারা পে অর্ডারের মাধ্যমে এই টাকা দিয়েছে এবং সেখানে কথিত মাস্টারমাইন্ড বাপ্পি বা তার ঘনিষ্ঠ কেউ জড়িত ছিল কিনা।